অজয় নদীর বালি লোড করার জন্য দেখো লরিগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন বিকেল 4টে মতন বাজে। আমরা এখন এসে পৌঁছেছি পূর্ব বর্ধমানের কোগ্রামে। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো, সেক্ষেত্রে হাওড়া দিয়ে আসলে রামপুর আর শহীদ এক্সপ্রেসে করে এসে ঘুষকরা স্টেশনে নামতে হবে। আর শিয়ালদা থেকে আসলে মাতারা এক্সপ্রেসে করে এসে ঘুষকরা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে। সেখান থেকে টোটো অথবা অটো করে ঘুষকরা বাস স্ট্যান্ডে পৌঁছে নবাবহাট অথবা নতুনহাট ঘুষকরা বাস ধরে উজানি সতীপীঠে স্টপেজে নেমে কোগ্রামের দিকে 15 মিনিট হাঁটলেই চলে আসতে পারবে মা মঙ্গলচণ্ডী মন্দির। বর্ধমানে 3টে সতীপীঠে পুজো দিয়ে ঘুরে দেখার পর ঘণ্টাখানেক জার্নি করে এসে পৌঁছেছি কোগ্রামে। প্রবেশ করছে 51 পীঠের এক পীঠ পূর্ব বর্ধমানের উজানি সতীপীঠ। এখানে মা দশভুজা মঙ্গলচণ্ডী রূপে বিরাজ করেন। এটি একমাত্র সতীপীঠ যেটা ব্যক্তিগত মালিকানা দ্বারা পরিচালিত হয়। মন্দিরের দরজা আপাতত বন্ধ দেখছো, আর কিছুক্ষণের মধ্যে মন্দিরের দরজা খোলা হবে। সকাল 8টার সময় মন্দিরের দরজা খোলা হলেও ভক্তরা মায়ের পূজা অঞ্জলি দিতে পারবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখানে দুপুর 12টার সময় মাকে আমিষ অন্নভোগে নিবেদন করার পর দুপুর 12:30 মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের দরজা পুনরায় খোলা থাকে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। সেই সময় ভক্তরা মন্দির পুজো দিতে চাইলে পুজো দিতে পারে। সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ মা মঙ্গলচণ্ডী। এই স্থানেই দেবীর বামকুনি পড়েছিল কোগ্রাম উজানি পূর্ব বর্ধমান। মন্দির প্রাঙ্গণের সামনের দিকটা এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। ঠাকুরমশাই মন্দিরের দরজা খুলে দিয়েছেন। চলো সবাই মিলে মায়ের দর্শন করি। হ্যাঁ, পুজো নিয়ে এসছি ঠাকুরমশাই। ইনি হলেন মা মঙ্গলচণ্ডী। আগে মায়ের বিগ্রহ ছিল অষ্টধাতু নির্মিত। একসময় সেটি চুরি হয়ে যায়। পরে কিছুদিনের জন্য মায়ের ছবিতেই পুজো পাঠ করা হতো। 1994 সালে স্থানীয় মল্লিক পরিবার বর্তমানের এই কোষ্ঠী পাথরের বিগ্রহ গড়িয়ে দেন। বর্তমানে রায় পদবীর ব্রাহ্মণরা এই মন্দিরের সেবায় নিয়োজিত আছেন। মায়ের বাঁদিকে রাখা শৈবশিলাটি উনি হলেন মায়ের ভৈরব কপিলেশ্বর। তার পাশে রাখা আছে প্রাচীন বৌদ্ধ মূর্তিটি। জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আপনারাও আসুন মায়ের এই পীঠস্থানে। সতীপীঠে এক পীঠ দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব কপিলাম্বর। এখানে দেবীর মা হাতে কনুই পড়েছে। মায়ের কনুই এই সিংহাসনের নিচে রাখা আছে। গোল্ডেন সে কৌটোর মধ্যে দেবীর কনুই রাখা আছে। পরে মায়ের মূর্তি কোষ্ঠী পাথরে প্রতিষ্ঠিত করা হয়েছে। মায়ের নাম মঙ্গলচণ্ডী, কিন্তু মায়ের রূপ হচ্ছে দুর্গা দশভুজা। প্রতিদিন মায়ের নিত্য সেবা হয়, মায়ের অন্নভোগ হয়। মায়ের অন্নভোগে প্রতিদিন মাছ দিয়ে ভোগ দিতে হয়। মাছ ছাড়া দেবীর এখানে ভোগই হয় না। এইভাবে করে পুজো রেগুলার দিন হয়ে আসছে নিত্য সেবা। দুর্গা পুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান 4 দিন ধরে। সপ্তমী, অষ্টমী, নবমীতে মায়ের 3 দিন বলি হয়। দশমীতে মায়ের ঘট পুজো আবার নতুন করে ঘট হয়ে আসে, দিয়ে আবার মায়ের পুজো টুজো শুরু হয়। কালী পুজোতে বিশেষ করে উৎসব হয়, নবান্ন উৎসব হয়। পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়। সেটা অজয় নদী মন্দিরের পেছনে অজয় নদী আছে, অজয় নদীর পেছনে মায়ের মেলা হয় একদিনের জন্য। তারপরে যেহেতু মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার উপকারিত আছি, এগুলো পুজো হয়ে আসছে। আমরা বলতে গেলে বংশকার প্রতীক। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা মায়ের পুজো করে এসেছি। আমি আজকে 22 পুরুষ আছি, 21 পুরুষ মায়ের পুজো করতে হতে বাধ্য হয়েছে। বর্তমানে আমি দায়িত্ব আছি। এর কোনো ট্রাস্টি নেই, এটা আমাদের নিজেদের বংশের লোক চালিয়ে এসছে, এখন আমি নিজেই চালাই। যেটুকু দেখছেন মন্দিরে বেড়েছে সেটা ভক্তদের সাহায্যের উপরেই বেড়েছে। ভক্তদেরকে চা নেওয়ার পরে মন্দিরটা সৌন্দর্য এটুকু। মায়ের বাড়ানোর সময় অন্নভোগ হয়। কোনো ভক্ত যদি ভোগ খেতে যায়, ভোগ যদি বুকিং করতে হয়, আমি একটা নম্বর দিচ্ছি, এই নম্বরে বুকিং করলে সেই ভোগ পাবে। 8348968244 এই নম্বর ফোন করে
পাবে। কোনো ভক্ত যদি রাত্রে থাকার জন্য থাকতে চায় তার জন্য ঘর আছে, ওই নম্বরে ফোন করলে সব বুকিং হবে। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। মায়ের মন্দিরের চারিদিক থেকে ঘুরে দেখতে গিয়ে চোখে পড়লো এই জায়গাটা। এখন মায়ের মন্দিরের পিছনের দিকে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছ অজয় নদী, দূরে ক্রেনের সাহায্যে অজয় নদীর বালি তোলা হচ্ছে। আর মায়ের মন্দিরের সামনের দিকে রয়েছে কুনু নদী। এই অজয় নদী আর কুনু নদীর মিলনস্থলই হলো এই সতীপীঠের অবস্থান। মন্দিরের পাশে ঘরটি দেখতে পাচ্ছ, এটাই হলো অতিথি নিবাস। এখানে দুজন অ্যাডাল্টের সাথে একটা বাচ্চা থাকতে পারবে। মন্দিরের জমিতে সুপুরি গাছ, কলা গাছ, জবা গাছ, টগর ফুলের গাছও আছে দেখতে পাচ্ছি। এই ফুল দিয়ে জানো তো মায়ের নিত্য পুজো সুসম্পন্ন হয়। এদিকে জমিতে কত ধনেপাতা হয়েছে দেখো, ওই দূরে পালং শাকও হয়েছে দেখতে পাচ্ছি। এখানের এই সবজিগুলো কিন্তু মন্দিরের ভোগ তৈরিতে ব্যবহার করা হয়। বিকেল 5:30 মতন বাজে। এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাব শান্তিনিকেতনে। ওখানেই আমাদের হোটেল বুকিং করা আছে। গাড়ি করে পৌঁছাতে সময় লাগবে ওই মোটামুটি 1.5 ঘন্টা মতন। চলো ওখানে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। মনোরমা গেস্ট হাউসে আমরা উঠেছি, 111 হোম নাম্বার। এই হচ্ছে আমাদের রুম। আমরা আছি 5 জন। দুটো পাখা আছে। আমরা যেহেতু পৌষ মেলার টাইমে এসছি, আজ 23 তারিখ, আজ থেকেই মেলা শুরু। একটা টিভি দিয়েছে, চার্জিং পয়েন্ট আছে, গিজার আছে, দেখে না, বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, ভীষণ পরিষ্কার। আলমারিও রয়েছে, অল আউট দিয়ে দিয়েছে। ছোট্ট একটা নাইট ল্যাম্পও আছে, যেহেতু একটা রাত আমরা থাকবো। ছোটখাটো আলমারি, এখানেও একটা খুললাম না, একই টাইপেরই আলমারি। একটা আয়না দিয়েছে। এই হচ্ছে বেড, মোটামুটি দুটো বেডে 6 জন শুতে পারবে। একটা টেবিল, বসার জায়গা আছে। দেখে নিলে রুম রেটটা পরে জানাচ্ছি। এই যে রুমের বাইরে ছোট ব্যালকনি মতন, এই ছাদেও যাওয়া যাবে। যেহেতু আমরা রাতের বেলায় এসছি, 23 তারিখ, 23শে ডিসেম্বর। এখানে সব গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। চলো নিচে গিয়ে দেখাচ্ছি। এখানে একটা ছাদ মতন রয়েছে, চাইলে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। কত সুন্দরভাবে সেজে রয়েছে দেখো, যেহেতু 23শে ডিসেম্বর তো তাই দেখো প্রতিটা হোটেল বাড়ি এইভাবেই সেজে আছে। কোনো লিফট নেই, সিঁড়ি দিয়েই আমরা উঠেছি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। নিচে যাচ্ছি। যেহেতু আমরা পিক সিজনে এসেছি, ড্রাইভারের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো সব মিলিয়ে আমাদের পড়েছে 2800 টাকা। সিঁড়ি দিয়ে নামলাম। সকালবেলা দেখাবো এই গার্ডেনটা, রাতের বেলা একটু দেখে নাও কত সুন্দর গার্ডেন, কত সুন্দর শীতের ফুল ফুটে রয়েছে। সকালবেলা আরও দেখতে ভালো লাগবে, তখন ভালো করে দেখাবো। অনেক ফুল দেখো।
এই যে মনোরমা গেস্ট হাউস লেখা, এই যে ওখান থেকে আমরা বেরোলাম। এটাই গেস্ট হাউস, এটাও তাই, এখানেও থাকার ব্যবস্থা আছে। এখানেও আমাদের গাড়ি পার্কিং আছে, এখানেও গাড়ি পার্কিং করে রাখা আছে। এটাও একটা গেস্ট হাউস। এদিকেও ওই যে ওখানে আমরা রয়েছি, এই পঞ্চব্যঞ্জনে আমরা ডিনার করব। পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে, এদেরই রেস্টুরেন্ট। আমরা ডিনার করব, চলো ডিনার করা যায়। সবাই বসে গেছে, এবার আমিও বসবো, ডিনার করে নেব। ডিনারে সারাদিন যেহেতু কিছু খাইনি, তাই রাতে রুই মাছের অর্ডার দিয়েছি। ভাত দিয়েছে, ভাজা দিয়েছে, বেগুন ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি আর রুই মাছ। এই হচ্ছে থালি। এই থালিটা হচ্ছে 150 টাকার। প্রায় রাত 9টা বাজে এখন। আমরা শান্তিনিকেতনের 23শে ডিসেম্বরের পৌষ মেলায় আছি। এ থেকেই মেলা শুরু। এত রাতে এই ঠান্ডার মধ্যেও দেখো ভিড় উপচে পড়ছে। প্রচুর ব্যাগের দোকান, কাঁথা স্টিচের শাড়ির দোকান, পাপড়ি চাট, ভেলপুরি সবই আছে, আচার, মোরব্বা। ওমা আসো। এবং বাচ্চাদের পুতুল, পাপোশ, তন্দুরি চায়ের দোকান, আইসক্রিম পার্লারও আছে, পান্ডে চাটের দোকান, বিভিন্ন ধরনের চাট পাওয়া যাবে, মিক্স চাট, ছড়ি চাট, দহি চাট, পাপোশ, কার্পেট বিক্রি হচ্ছে এখানে। বেনারসি স্মোক পানের দোকান। চলো এই দোকানটা থেকে একটা বেনারসি পান কিনে খাই। কিরকম দাম পানের? বেনারসি পান বানাচ্ছে এই দাদা। রেডি এখন আমাদের পান, চলো এবার খাবো। আমাকে 3টে প্যাক করে দাও। তুমি খাবে? খাবেন কি হাতে খাবেন? হাতে খাবার একটা দিয়ে দেন। আমাদেরকে 4 ব্যাগ। কিন্তু প্রিন্টটা উল্টো, মানে 150, 100, 60, 40 এরকম রেট। কি করবো বল? এই হাড়গুলোর কি দাম? এই লম্বা 120। 120 এগুলো। এগুলো এগুলো কত? 120। আর এই ঝুমকোগুলো? 120। এই টাকা 650, এগুলো 850। আচ্ছা, এদিকে গুজরাটি প্রিন্ট এগুলো পাবেন 750। আচ্ছা। আর নিচে আছে আপনার 800। আচ্ছা, এগুলো শুধু কি কুর্তি না প্যান্টও হবে? ওরে ভ্যাম্পায়ার বলে, ভ্যাম্পায়ার। প্যান্টও পাবেন শুধু আপনি, যেটা আছে এটা কুর্তি। এটা দিতে হবে। আর এই ব্লাউজগুলো কত? ওগুলো 320। 320, 220 থেকে শুরু। স্টার্টিং, আমাদের স্টার্টিং প্রাইস 220। এগুলো শুধু কুর্তি না? কুর্তি। ওর আপনার সেটও হবে। কত জানো এটা বলো? ওগুলো সেটগুলো হচ্ছে 1650। হ্যাঁ, সেটগুলো 16। আর এটা কত? এটা 650। এটা একটু দেখাও তো। এটা 650। এটা ও শুধু ওইটুকুনেই কাজ না? সামনে কাজ আছে আর সাইডে আপনার এরকম ফুলের কাজ হবে। ও
ও আচ্ছা আচ্ছা, এটা কি ব্যাকে পড়বে? হ্যাঁ, সাইডগুলোতে পড়বে। আচ্ছা 48, 650 তাই তো? না, এটা 700 টাকা আমরা। ও আচ্ছা আচ্ছা এই সাইডে গুলো 700 পড়বে আর মিডল বটম গুলো 600। আচ্ছা আচ্ছা 650। এটা কি সাইজ আছে? কি সুন্দর সুন্দর পেঁচা, এগুলো কি কাঠের? কি দাম আছে বড়গুলো? ও সাঁওতালি পেঁচা। এগুলো কি মাটির উপরে? কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, সব মাটির উপরে। ও কত সুন্দর। আরে ফ্রেমের গুলো কি দাম আছে? এগুলো ইজিপশিয়ান, এই যে ফ্রেমে 2600 টাকা আমরা। হ্যাঁ কি সুন্দর লাগছে পেঁচাগুলোকে। এগুলো কাঠেরই না? কি কাঠ দিয়ে তৈরি এগুলো? সোনাঝুরি আছে, আকাশমণি আছে, আর কি দাম আছে এগুলো? নানান রকম দাম আছে। আর পেঁচাগুলো কি দাম? এই পেঁচাগুলো, হুম, এই পেঁচাগুলোর দাম আপনার 650। আর হরিণগুলো এগুলো ঝোলানো? 900 টাকা। আজ সারাদিনের জার্নি ধকলে শরীর ক্লান্ত, তাই মেলাটা পুরো ঘুরে দেখানো সম্ভব হলো না আজ এই অবধি। নেক্সট ভিডিওতে পরপর বীরভূমের সতীপীঠগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো আর দেখতে থাকো পিপিলিকা ট্রাভেল। গুড নাইট, বাই।